তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করেছি। তো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, সেই কারণে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি সকাল থেকে। কারণ আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো, এর আগের দিন বলেইছিলাম। তো এই শুধু এটা থাকবে, এটা অন্য একদিন বাসনপত্রগুলো ধুয়ে নেব। তো রান্না সমস্ত হয়ে গেছে, আর বাকি বাড়ির সমস্ত গোছগাছ কাজ হয়ে গেছে, কারণ আগের দিনই করে রেখেছিলাম। যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো আর ফ্রিজটা ক্লিন করবো। তো রান্নাঘরের অবস্থা এখন খারাপ হয়ে যাচ্ছে, কারণ রান্না করে কিছুই গোছাইনি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। তো এই দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে। একটুখানি ভাত আমি খেয়ে নিচ্ছি, সকালে আলু সেদ্ধ ভাত। তরকারি হওয়ার সত্ত্বেও জানো তো একটু আলু সেদ্ধ ভাতই খেলাম, কারণ আলু সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে। এখানে তরকারি করেছি, আর তরকারি দ্বারাও তোমাদেরকে আরেকবার দেখাই। এই যে দেখো কতটুকু তরকারি হয়েছে। আসলে কী হয়েছে জানো তো, সবজি বাড়িতে সব কিছুই অল্প অল্প করেছিল, মানে নায়ের মধ্যে ওটা দিয়েই তরকারি করেছি। তো এখানে করেছি লাউ দিয়ে ডাল। একটুখানি লাউ রেখেছিলাম সেদিন, তোমাদেরকে বললাম যে লাউ দিয়ে ডাল করবো, তো সেটা লাউ দিয়ে ডাল। আর এটা করেছি আমার তোজোর বাবার ফেভারিট চাটনি। অনেক দিন ধরে বলছিল জানো তো যে মা তুমি চাটনি করো না, চাটনি করো না। তো আজকে চাটনি করেছি। বাসনপত্র এখানে রেখে দিয়েছি। তো এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, আর নিচের এই তাকটা এটা এক সাইড দিয়ে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দেবো। তো চলো স্টার্ট করি, আগে খাবারগুলো তুলে দিয়ে আসি। বাড়িঘর পরিষ্কার করার কথা ভাবলেই মানে গায়ে জ্বর চলে আসে। কেন বলো তো? কারণ একটা মানে বাড়িঘরে তো একটা কাজ থাকে না। তো রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো ভাবছি, তো ভাবছি কোন দিক দিয়ে স্টার্ট করব। জানো তো রান্নাঘরটা বেশ অনেক দিন হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো আজকে সেটাই ভাবছি যে না, আর ফেলে রাখলে হবে না। আজকে হচ্ছে মানে এই মাসের শেষের দিন, কালকে পয়লা বৈশাখ। তো আর ফেলে রাখবো না। ভাবছি প্রতিদিনই ভাবছি আজ করব কাল করব করে করে একদম শেষের দিনে চলে আসলাম। তো আজকে ভালো করে সমস্তটা পরিষ্কার করে নেব। তো রান্নাঘর যতটা পারবো ততটা করে নেব। কারণ কি বলো তো, পয়লা বৈশাখের যেহেতু পুজো আমাদের হবে না, তো অতটা এনার্জিও পাচ্ছি না। কারণ পয়লা বৈশাখের পুজো আমাদের মানে এবছর বন্ধ আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, হয়তো এই ভিডিওতে না করলে পরের ভিডিওতে করব। তো পয়লা বৈশাখ বা আজকে জানো তো, আজকে চৈত্র মাসে যেহেতু শেষের দিন, তো আজকে আমাদের এখানে না সব বাড়ি বাড়ি পুজো করে, আর আম ছাতু দিয়ে পুজো করা হয়, সেটাও আমরা করতে পারবো না। তো আর মানে পুজো যেহেতু করতে পারছি না, শেষের দিন বলো প্রথম দিন বলো, তো কোনো কাজেই এনার্জি পাচ্ছি না। তো সেই কারণে ইচ্ছাও করছে না যে বাড়ি ঘর আর পরিষ্কার করে কি করব। সেই তো পুজোই করতে পারবো না, নববর্ষ বলে কথা। নববর্ষতে যদি পুজোই না করতে পারি, তো একদমই মনটা শান্তি পাওয়া যাচ্ছে না। তো এইদিকে রান্নাঘরটা পরিষ্কার, এতটা তেলচিটে হয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করিনি। পরিষ্কার করবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না। কারণ এত কিছু মানে এই রান্নাঘরের এই টাস্কগুলো মুছতে মুছতে যেন হাত ব্যথা হয়ে যায়। কারণ কি বলো তো, মাঝে মধ্যে তো যতটা হাত পাই ততটা তো আমি পরিষ্কার করেই রাখি। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করি যে আমার রান্না হয়ে যাওয়ার পর আমার যতটা হাত যায় ততটা আমি কিন্তু পরিষ্কার করেই রাখি। সেই কারণে কীভাবে বলো তো, নিচের দিকটা খুব একটা নোংরা হয় না, আর উপরের দিকটা যেহেতু হাত পাওয়া যায় না আর প্রতিদিন তো পরিষ্কার করাও হয় না, তো সেই উপরের দিকগুলোতে একটু করে তেলচিটে জমে গেছে। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে খুব যে নোংরা থাকে রান্নাঘর, আমার রান্নাঘর জানো তো, অনেকে এসে বলে যে তুমি এতটা মেনটেন্স করো নাকি, এতটা চকচক করে। কি বলো তো, চিমনি নেই, কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই, তো তার সত্ত্বেও আমার রান্নাঘরটা খুব একটা নোংরা হয় না। কারণ আমি রান্না করার সময় জানো তো, যখন কোনো কিছু ফোড়ন দেওয়া হয়, তখন আমি হয়তো জানলাটা মানে পুরোটা খুলে দিই, আর না হলে ফোড়ন দেওয়ার সময় হালকা একটু মানে সব জিনিসগুলো ভালো করে তেতে যাওয়ার পর হালকা গ্যাসটা অফ করে দিই। আর গ্যাস যদি একদম ফুল দিয়ে তারপরে তুমি যদি মানে ফোড়নটা দাও, তাহলে কিন্তু অনেকটা ঝাঁঝ ওঠে। আর মানে ফোড়ন দেওয়ার সময় কী হয় বলো তো, একটু তেলটাকে তেতিয়ে নেওয়ার পর, তারপরে যতটা ফোড়নে যা যা লাগে সেটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে যদি ফোড়নটা দেওয়া হয়, তাহলে কিন্তু অতটাও ঝাঁঝ ওঠে না। তো এই দিকটা আমার পুরোটা পরিষ্কার হয়ে গেল। দেখো কতটা চকচক করছে। সকালে অনেকটা বোঝা যাবে, যেহেতু এখন জল জল আছে। তো
যেহেতু রান্নাঘরে খুব একটা তাক বা বক্স কিছুই নেই, সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করতে খুব একটা টাইম লাগে না। তাও ওই 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো উপরেটা মোটামুটি সমস্ত কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু নিচের দিকের প্লেটটা মুছে নিলেই হয়ে যাবে। আর তার নিচে যে তাকটা আছে ওটা সামান্য সরিয়ে সরিয়ে মুছে নেব, কারণ ওটা আর মানে ভালো করে মোছার কোনো ব্যাপার নাই, কারণ ওটা সবসময় মোছা হয় নিচেরটা। তো যখনই কোটাকাটি মানে রাখা হয় তারপরে কিন্তু ভালো করে মুছে নিয়ে তারপরে সমস্ত কোটা রাখা হয়। আর এইদিকে এই মিক্সিটাও আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ মশলা করে তারপর প্রতিদিন পরিষ্কার করা হয় না। আর এক হয়েছে মিক্সির কালারটা সাদা নিয়েছি, এতটা নোংরা বোঝা যায়। এই যে দেখো, প্রতিদিন রান্না করি তো গ্যাসের এই জায়গাটা দেখো নোংরা কত হয়েছে। খেয়াল করা হয় কিন্তু পরিষ্কার করা হয় না, কারণ একবারে পরিষ্কার করবো ভাবি, সেই কারণে আর পরিষ্কারগুলো করা হয় না। যে একবারে যখন রান্নাঘরটা পরিষ্কার করবো তখন করে নেবো। দেখো কতটা নোংরা জমেছে, এখন আর ছুটতে চাইছে না। তোমরা যারা রান্নাঘরের টাইলস লাগাবে একদম প্লেন লাগাবে। আমি এই যে বক্স নিয়েছি, প্রথমে না ছবি দেখে ভাবলাম এগুলো মনে হয় ডিজাইন, তারপর দেখছি যে না, এগুলো হালকা হালকা খাঁজ কাটা আছে, এগুলোর ভিতরে নোংরা ঢুকে যায়, প্রচণ্ড নোংরা জমে এগুলোতে। আমি যদি আগে জানতাম যে এগুলো উঁচু নিচু আছে, আর আসলে আমি দেখতে যাইনি তো রান্নাঘর টাইলস কেনার সময়, আমি যাইনি, নাহলে এগুলো দেখলে আমি নিতাম না। প্লেন থাকলে না বেশি ভালো। তো এদিকে দেখো বন্ধুরা, উপরের দিকে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে, আর নিচের দিকে এই কোটাগুলো সরিয়ে এই জায়গাটা একটু ভালো করে তাকটা পরিষ্কার করে নেব। এমনিতে পরিষ্কারই থাকে, তাও একটু ভালো করে, যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি সেই কারণে এই জায়গাটা কী বলো তো, এই জায়গাটাতে না ভেবেছিলাম যে হয়তো মার্বেলের একটা মানে পুরো লম্বা দেখে মানে মার্বেলটা দিয়ে দিব, কিন্তু আর যেহেতু রান্নাঘরটা এটা ভাঙার প্ল্যান আছে, মানে রান্নাঘরটা এত কষ্ট করে করেছি জানো তো, কিন্তু রান্নাঘরটা ঠিক মানে হয়নি, সেই কারণে রান্নাঘরটা চেঞ্জ করার কথা আছে, দেখা যাক। সেই কারণে আর রান্নাঘরের কোনো কিছুই করিনি, রান্নাঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। আর ফ্রিজটাও আজকে মুছে নিচ্ছি, কারণ আজকে সমস্ত কাজ, বাড়ির যত মানে কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। তারপরে বিকেলের দিকে আবার দারুণ জায়গায় যাব, তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো, ফ্রিজটাও আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার ফ্রিজের ঝুড়িটা, যেহেতু তোমাদেরকে বললামই যে সবজি মোটামুটি সমস্তই শেষ হয়ে গেছিলো, তাই সবজির ঝুড়িটাও বের করে নিয়ে ওটাও কলপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে ফ্রিজের প্লেটগুলো দেখছো, এগুলো মাঝে মধ্যে না খুলে পরিষ্কার করা হয়, কিন্তু এখন আর একদমই ইচ্ছে করছে না, তাই উপর ভালো করেই মুছে নিলাম। তোমরা আমার মতন কে কে একটু কুড়েমি করতে চাও যে উপরই মুছে নাও, কারণ কি বলো তো, এই প্লেটগুলো খুলে আবার ভালো করে মেজে ধুয়ে লাগানো না আমার না একদম বিরক্তি মনে হয়, তো খুব একটা আমি করি না। তো যে পাপা যদি থাকে, ও মানে ফ্রিজের এই প্লেটগুলো খুলে নিয়ে একবারে পরিষ্কার করে, আর আমি এই মাঝে মধ্যে কুড়েমি করে আর এই ভালো করে শুধু মুছে নিয়ে হয়ে যায়। তো চলো, এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, কিছুটা বাসন আছে সেগুলো মাজবো, আর রান্নাঘরটা একবারে মুছে নিয়ে ডাইনিংটা ভালো করে মুছে নেব। আর ডাস্টবিনে নোংরা আছে, সেই নোংরাটাকে নদীতে ফেলতে যেতে হবে। এই যে দেখো, এক বালতি হয়ে গেছে, এটাও ফেলে চলে আসবো, একবারে সমস্ত কাজ হয়ে যাবে। আর বাইরে কিছুটা ঝাঁট দেওয়ার ময়লা জমেছে, সেটাও বাইরে যেয়ে ফেলে চলে আসবো।
বন্ধুরা এই যে কটা বাসন ছিল, এই কটা বাসন মেজে নেওয়াতে এরপরে আমার কাজ মানে এখনকার মতন কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেল। এবার স্নান করে নিব, পুজো করে নিব, তারপরেই কমপ্লিট। আর নদী থেকে নোংরাটা ফেলে এসে তারপর স্নান করতে হবে। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি, চলে এসেছি একদম রাতের দিকে। তো তোমাদেরকে বললাম যে আজকে এক জায়গায় দারুণ জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো আমাদের এখানে চড়ক পুজোর মেলা হয়, প্রতি বছরই হয় আর প্রতি বছরই আসা হয়। তোমাদের সাথে এর আগের বছরও শেয়ার করেছিলাম, এই বছরই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখো, এটা আমার বাবার বাড়ির কাছাকাছিতে মেলাটা বসেছে। তো এখানে আমি অনেক সময় তোমাদের সাথে শেয়ার করেছি বাবার বাড়ি যেতে, যে মাঠটা, এই মাঠটা অনেক সময় শেয়ার করেছি। এই মাঠটাতেই মেলা বসেছে। তো আমরা চলে এসেছি, আসবো না করে চলে আসলাম, কারণ তোজোর যেহেতু পরীক্ষা। তো তোজোর পাপা বলছে থাক, যাবো না। তো বছরে কি হয় বলো তো, মেলাগুলোতে না আসলে না একদমই ভালো লাগে না। তো আমি বললাম চলো 1 ঘন্টার জন্য ঘুরে চলে আসবো। আর কি বলো তো, যেহেতু ফাইনাল পরীক্ষা নেই, ফাইনাল পরীক্ষা থাকলে আমি নিজেই যেতাম না। তো ফাইনাল পরীক্ষা যেহেতু নেই, সেই কারণে বললাম যে চলো, এটা তো ফার্স্ট টার্ম পরীক্ষা, তো অতটা টাফ হবে না। তবে পরীক্ষা বলতে একটু ভয়ই লাগে, যেহেতু এবছর পরীক্ষা তোমার কোয়েশ্চেন পেপারে, মানে প্রতি বছর তো কোয়েশ্চেন পেপারেই অ্যান্সার হয়, এবার কোয়েশ্চেন পেপার আলাদা দিবে আর এক্সট্রা সিট আলাদা দিবে, দিয়ে এবছর পরীক্ষা হবে। সেই কারণে একটু ভয়ও লাগছে, কী করবে না করবে, মানে কোয়েশ্চেন পেপার থেকে ঠিকঠাক লিখবে কি না, নাম্বারিংগুলো দিবে কি না, তো একটুখানি টেনশন লাগছে। তবু ভাবলাম যে চলো, এই পুজোটা তো আবার 1 বছর পর আসবে। আর এই যে দেখো ক্যামেরা করছে, কীভাবে করছে দেখতে পাচ্ছ, মানে ও আমাকে ভিডিওটা করতে দিবে না। এই যে আমরা দেখতে পাচ্ছ, তো রেডি হয়ে চলে এসেছি। আর কিছুতেই মোবাইলটা আমাদেরকে দিবে না, ও ক্যামেরা করবে। দেখে দেখাই তো করছি, দেখাই তো করছি। আজকে খেতে লোভ লাগছে, আজকে আমার একদিন ধরে খাইনি। তো এই দেখো বন্ধুরা, এবছর মেলাটা জানো তো বিশাল মানে অনেকটা বড় হয়েছে। কারণ প্রতি বছর জুয়েলারির দোকান, কসমেটিক্সের দোকান এগুলো বসে না, এই বছর দেখছি সেগুলোও বসেছে। না আসলে কতটা মিস করতাম, তাই না? আসলে কেনাটা বড় কথা না, আমার না মেলা ঘুরতে বা কোনো জায়গায় ঘুরতে না ভীষণ ভালো লাগে। তো এই দিকটা পুরোটা দোকান, এত কিন্তু দোকান বসে না জানো তো। তো ভীষণ ভালো লাগছে। এই যে তোজোর এসে ওর গান কেনা হয়ে গেছে, কত বড় একটা গান নিয়েছে দেখো। তো প্রথমে বললো যে গাড়ি নেব, তারপর বলছে না এই গানটা নেব। আর কত জিনিস পৌঁছেছে, এগুলো সব কিন্তু হরেক মাল 60 টাকার, কিন্তু ভীষণ ভালো ভালো জিনিস আছে জানো তো এগুলোতে। নেব কি দেখেই এতটা ভালো লাগছে। এই যে দেখো, নিচে একটা ছোট দোকান দিয়েছে আর উপরে বড় দোকান, বারে বারে কিন্তু ওটাই দেখছে, নিয়েছে যেহেতু। তারপরে চলে আসলাম খাওয়ার দিকে। আর এই যে দেখো, তোজোকে রোল খাওয়ালাম, আর ও সেই আমার ঘুগনিটা নিয়েছি, ওই ঘুগনিটাই এখন খাবে। তো সেটাই আমরা দুজনে শেয়ার করে খাচ্ছি। আমি বললাম যে থাক, আরেকটা নিতে হবে না, কারণ যেহেতু ঝাল কি না, ও খুব একটা খেতে পারবে না, শুধু মানে আমি যেহেতু খাচ্ছি তার জন্য। ওই যে দেখো, আমার কাছ থেকে আবার নিয়ে নিল, ঝাল লাগছে তবু কিন্তু খাবে। এই যে দেখো, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এখানে জিলিপি ভাজা হচ্ছে, আর জিলিপির দোকানে দেখো পিঁপড়ের ঝাঁকের মতন মানুষ, কারণ মানে এতটা জিলিপি খেতে মানুষ ভালোবাসে, পুরো পিঁপড়ের ঝাঁকের মতন মানুষজন আছে। আর সেই লাইনে আমরাও আছি। তো তোজোর পাপার আমারও জিলিপি খেতে ভীষণ ভালো লাগে। তো ওখানে লাইন দেখে জানো তো, আবার আমরা চলে আসলাম মেলার দিকে, যে থাক ওখানে প্রচণ্ড ভিড়। তো এদিকে চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা আমি খুব একটা খাই না, তবুও আজকে ইচ্ছে হলো যে না খাই। কারণ কি বলো তো, ফুচকা আমি এমনি দোকানে খাই, কিন্তু মেলার দোকানে ফুচকাটা একটু কমই খাই, কারণ মেলার সময় না ফুচকায় অতটাও টেস্ট হয় না, আর এমনি সময় দোকানগুলোতে ফুচকার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এইটার ফুচকাটা না একটু লবণটা বেশি হয়েছিল, সেটাই আমি তোজোর পাপাকে বলছিলাম। তো তোজোর পাপাও বললো খাবে, খেয়ে টেস্ট করবে। তো লবণটা একটু বেশি হয়েছিল, এমনি মোটামুটি ভালোই ছিল। তারপরে আমার দেখা দেখি তোজোর পাপাও খেতে চলে আসলো। ও ফুচকা জানো তো খেতেই চায় না। তো জানি না হঠাৎ এবার বলছে যে দেখি আমি একটু খেয়ে দেখি। তারপরে জানো তো দুটো খাওয়ার পর তারপর পুরোটা আমাকেও খেতে বললো, আর আমার তো একদমই ভালো লাগছিল না। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাড়িতে যেয়ে খাওয়ার করতে হবে, একটুখানি সেদ্ধ ভাত করে দিব, আর দুপুরের খাবারগুলো আছেই। তো চলো এদিকে বাড়ি যাওয়া যাক। আজকের মতন ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা এখানেই
সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করলাম। আর কালকের হ্যাঁ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকেই জানিয়ে দিলাম। তো চলো অ্যাডভান্স শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।